যে দেখো, আমি তোমাকে প্রেমের প্রস্তাব যখন দিয়েছি তখন তুমি আমার প্রস্তাবে রাজি হও নাই। আর এখন তো আমার বাসায় আমার বিয়ে শাদী নিয়ে কথা হচ্ছে, এখন তোমার প্রেমের প্রস্তাব আমি রাখতে পারবো না। তখন আমার মনটা খুবই খারাপ হয়ে গেল যে কি ব্যাপার, যে মানুষটা এত আমাকে ভালোবাসে, এত আমাকে লাইক করে, সেই মানুষের কথা আমি একদিন ফিরিয়ে দিয়েছিলাম। আর সেই মানুষটাকে সেই কথা আমি এখন বললাম, সেই মানুষ আমার কথা রাখতে পারবে না। আমার নিজের কাছে খুবই খারাপ লাগছে। এখন আমি কি করব আমি নিজেও বুঝতে পারতেছি না। কোনো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, আমি কি বলবো। প্রেম প্রেম থাকতে প্রেমের মর্ম বুঝলাম না, তেমন হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি শেফালি, আমার বাসা হচ্ছে রংপুর। আমি চলে আসছি আমার কিছু মানে জীবন কাহিনী নিয়ে। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমার জীবনের কাহিনীটুকু অবশ্যই শুনবেন। যদি আমার জীবনের কাহিনীটুকু ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে জানাবেন। আমার কাহিনীটা হচ্ছে, আমার বয়স যখন 14, তখন আমি ক্লাস 8-এ পড়ি। তারপর আমাকে একজন প্রেমের প্রস্তাব দেয়। সে বয়সে আমার অনেকই বড় হবে, আমাকে প্রেমের প্রস্তাব দেয়। যখন আমাকে বলে যে হ্যাঁ তোমাকে আমার অনেক ভালো লাগছে, হ্যাঁ আমি তোমার সাথে প্রেম করব, যখন এইসব কথা বলে তখন না আমার কেমন যেন ভয় লাগে। কি ব্যাপার, এসব কি বলে, আমার কেমন কেমন নিজের কাছে ভয়ানক মনে হচ্ছে। প্রতিদিন স্কুলে যাই, প্রতিদিন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমাকে ডিস্টার্ব করে সবার কাছ থেকে। হ্যাঁ বলে যে আমি ওকে বিয়ে করব, আমি ওর সাথে প্রেম করি, এটা সেটা, কিন্তু সে মিথ্যা কথা বলে, সে সঠিক কথা বলে না। একে একে প্রায় 2 মাস চলে যায়। এখন আমাকে বলতেছে দেখো, আমি কিন্তু তোমাকে প্রেমের প্রস্তাব দিছি, আমি শিওর, আমি কিন্তু কোনো বাটপারি সিটারি না, আমি তোমাকে শিওর বলতেছি, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব। পর আমি বলছি ভাইয়া আমার পক্ষে সম্ভব না, দেখেন আপনি যে আমাকে এই কথা বলেন আমার কাছে খুবই ভয় লাগে, লজ্জা লাগে। আমার পক্ষে সম্ভব না আমি আপনাকে সাথে প্রেম করব বা বিয়ে করব। একে একে অনেক দিন চলে যায়। হঠাৎ করে আমার একদিন জোর করে বলে যে তুই কি আমাকে বিয়ে করবি নাকি, আমি কিন্তু মরে যাব তোর জন্য। সেদিন আমি আর কোনো কথা বলিনি, ও বলছে এই কথা, আমি বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পর দেখি যে বাসা থেকেও মা বাবা বিয়ের কথা বলে। আর যেসব ছেলের সাথে বিয়ের কথা বলে সেসব ছেলে সুন্দর লাগে না, আমার পছন্দ হয় না। তার আগে তো সেই ছেলেকে আমি বলে আসছি যে না তুমি আমাকে বিয়ে করতে চাও, আমি তোমাকে বিয়ে করব না। আমার প্রেমের প্রস্তাব দিছে, আমি মানা করে দিছি। আর বাসা থেকে মা বাবা যে ছেলের কথা বলতেছে সেই ছেলে আমার পছন্দ না। তা আমি এখন কি করতে পারি, আমার কোনো রাস্তা নেই। হঠাৎ করে আবার চলে গেলাম স্কুলে, সেদিন ক্লাস ছিল না। তারপরও আমি এই সে ছেলেকে এই কথা বলার জন্য আমি চলে গেছি যে আমি বলবো যে তুমি আমাকে প্রেমের কথা বলছিলে, তোমার প্রেমের প্রস্তাব আমি ফিরিয়ে দিয়েছি, এখন আমি তোমাকে অবশ্যই তুমি যা বলছিলে সে কথাতে আমি রাজি। তারপর একদিন চলে গেলাম স্কুলের মাঠে, সে ছেলে আসছে, আসার পর আমি তার সামনে নিচু হয়ে দাঁড়িয়ে আছি যে ভাইয়া আপনি আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন, আপনার কথা আমি অমান্য করছি, তার জন্য আমাকে ক্ষমা করে দিবেন। আর দেখেন
আমার মা বাবা আমাকে বাসায় যেয়ে দেখি বিয়ের কথা বলে, কিন্তু সেই ছেলেকে আমার ভালো লাগে না। আপনি যে কথা বলছেন আপনার কথাই আমি রাজি, আমি আপনাকে বিয়ে করব। তখন সেই ছেলে আমাকে বলে যে দেখো, আমি তোমাকে প্রেমের প্রস্তাব যখন দিয়েছি তখন তুমি আমার প্রস্তাবে রাজি হও নাই। আর এখন তো আমার বাসায় আমার বিয়ে শাদী নিয়ে কথা হচ্ছে, এখন তোমার প্রেমের প্রস্তাব আমি রাখতে পারবো না। তখন আমার মনটা খুবই খারাপ হয়ে গেল যে কি ব্যাপার, যে মানুষটা এত আমাকে ভালোবাসে, এত আমাকে লাইক করে, সেই মানুষের কথা আমি একদিন ফিরিয়ে দিয়েছিলাম। আর সেই মানুষটাকে সেই কথা আমি এখন বললাম, সেই মানুষ আমার কথা রাখতে পারবে না। আমার নিজের কাছে খুবই খারাপ লাগছে। এখন আমি কি করব আমি নিজেও বুঝতে পারতেছি না। কোনো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, আমি কি বলবো। প্রেম প্রেম থাকতে প্রেমের মর্ম বুঝলাম না, তেমন হচ্ছে। দর্শক ভাইয়েরা অবশ্যই বুঝতে পারছেন, প্রথমে যে ছেলেই হোক বা যে মেয়ে হোক, সে যদি নিজের ইচ্ছাকৃতভাবে যদি আপনাকে ভালোবাসতে চায়, বিয়ে করতে চায়, অবশ্যই আপনারা বিয়ে শাদী করে নেবেন। আর সময় চলে গেলে সেই সময় পাওয়া যায় না, দিন চলে গেলে সেই দিন আর ফিরে আসে না। এটাই হচ্ছে আমাদের জীবন। তাহলে আমার কাহিনীটা অবশ্যই আপনারা জানতে পারছেন যে আমি কি করতে চাচ্ছি বা কি বলতে চাচ্ছি। আমার জীবনে এমন হচ্ছে, আপনাদের জীবনে যেন এমন হয় না। যদি আপনারা প্রেমের প্রস্তাব পেয়ে থাকেন অবশ্যই সাথে সাথে অ্যাকসেপ্ট করবেন। আর আমার গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। আমার মতো ভুল আপনারা কেউ করবেন না। এখানেই আমার গল্প শেষ। আল্লাহ হাফেজ।